ফ্রেন্ড, আমি নীলিমা, সবাইকে জানাই শুভ সকাল। তো আমার দোকানদারি চালু। এখানে আমার ঘুগনি বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এখন বাজে 7:40। ঘুগনিটা ফুটছে এখন। দেখো, হাইওয়ের ধারে থাকলে কত কিছু দেখতে পাই। কত যাচ্ছে, কত কত কত। তারপর এটা 6টা গেল, 6টা আবার আসছে 7টা, আবার একটা আসছে 7টা। আবারও লালু এসে গেছে, লালুকে বিস্কুট দিতে হবে। লালু আজকের একা এসেছে, কোনো সাথী নিয়ে আসেনি, তার জন্য লালুকে 2টা বিস্কুট খাওয়াচ্ছি। খেয়ে নাও লালু, 2টা বিস্কুট খেয়ে নাও। কোনো বন্ধু না আনলে তো তোমার ভাগটা বেশি হবে। দেখো, পাতাতে দিয়েছি, নিচেতে ফেলে ফেলে খাচ্ছে, দেখছো? কত করে? 200 টাকা পাতা। 200 টাকা পাতা? ঠিকঠাক আছে তো? দেখো, ফাটা ফুটো নেই তো, দেখে নিতে হবে গো। ডিমবালা এসেছে, দেখো ডিম দিতে। হাসি ধরে নে ডিমবালার মুখে। দোকান থেকে বাড়ি এলাম, বাড়ি এসে স্নান করে পুজো দিলাম। পুজো দিয়ে আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আগে স্নান করে পুজোটা দিয়ে তারপর ভাতটা বসেছি। এখন বাজে 1:40। আমি আজ করে দোকানে রান্না করিনি, কারণ হলো এত জোরে জোরে বাতাস বইছে, বারবার ওভেনটা নিভে যাচ্ছে। আর ভাত করতে গেলে একটু সময় লাগে না, বলে না? তার জন্য বাড়িতে এসে রান্নাটা করছি। আর এখানে দেখো আজকে আমি কি রান্না করব। চিকেন কিনে নিয়ে এসেছি, আর এখানে আলু কেটেছি, আরও মশলা সব করব চিকেনে যা যা দেবার। তো আজকের আমি চিকেনটা আলু দিয়ে বানাবো। তো চলো রান্নাটা করে নিই। আবার তো খেয়ে ধুয়ে গুছিয়ে রেখে আবার তো দোকানে যেতে হবে, তাই না? তো রান্না করে খেতে বসে গেছে একটা। বাবু খাচ্ছে, কেন খাচ্ছে? তোমাদের সবাই নিশ্চয় খাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? এখন 2:20। একটু সময় তো লাগবে রান্না বান্না করতে, বাড়িতে যেহেতু থাকি না। এবার দোকানদারি করে বাড়িতে এসে বাড়িতে সমস্ত কিছু কাজ করে রান্না করতে হবে, খেতে হয়, বলো? ও খেয়ে নিই, তারপর কথা বলছি। কেমন? কেমন দেখাচ্ছে, দেখো না? সবসময় গেলে খাই খাই কেমন তো দেখাচ্ছি। রোদ্দুটা পড়ছি মুখে। আজকে তেমন বেশি কিছু করলাম না। চিকেন রান্না, ভাত আলু দিয়ে করেছি। চল পরে কথা বলছি। কি খাচ্ছে? আমলোকে ভাত খাওয়ার পরে খাই আমি। নুন, বিনা নুন দিই না, নুন দিই না। প্রচুর টক না। আজকের আমার বড় বিপদ হতে হতে আমি সামলে গেছি, খুবই সামলে গেছি। নাহলে বড় একটা কিছু দুর্ঘটনায় ঘটে যেত। তার জন্য আমি একটু সকাল সকাল দোকানটা বন্ধ করে আমি চলে গেছি। যেই জিনিসটা নিয়ে আমার বিপদটা হতে যাচ্ছিল, সেই জিনিসটা নিয়ে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি ভালো করে। এই যে আমার এই ওভেনটা, এটা জ্বালিয়ে তো সব কিছু আমার রান্না করা হয়, তাই না? তো কিছুদিন ধরে দেখছি গ্যাসটা লিক করছে। তাই কোথাটাই করছে জানো? এই জায়গাটা, এটা ছোট ছিল, নতুন করে আবার সবই পুরো চেঞ্জ হয়েছে, খালি বডিটা বাদ দিয়ে সবই নতুন লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ। বারবার খোলাপড়া করতে হয়, তো খোলাপড়া করার কারণে এখানেও লিক করেছিল। যখনই গ্যাসটা অন করতাম না, তখন শো করে দিয়ে গ্যাস বেরোতো। আবার কোনো সময় দেখে ভালো করে ঠিকঠাক করে লাগাতাম। আবার এই জায়গাটা সকালবেলায় আজকে এখানে আমি লাইটারটা মারতে গেছি, এইভাবে মারতে গেছি, এই জায়গা ধপ করে ধরে নিয়েছে। যেন বিপদ হতে হতে এই জায়গা ধপ করে ধরে নিয়েছে। তো আমি খুবই ভয় পেয়ে গেছি, খুবই নার্ভাস। তারপরে
সব দাদা ভাইয়েরা ছিল, ছুটে গিয়ে ওভেনটাকে বন্ধ করলো। ওভেনটাকে তখন গ্যাসের কাছে গিয়ে ওভেনটাকে বন্ধ করলো। তো আজকে আমি আর ভয়ে আর ওভেনটা আমি চালু করিনি। বাড়িতে যে চুলোটা ছিল সেই চুলোটা নিয়ে গিয়েই আমি দোকানদারি করেছি। আবার এইটা নিয়ে গিয়ে মিস্ত্রির কাছে গেলাম। মিস্ত্রি দেখে বললো যে তোমার টোটালি বডিটা চেঞ্জ করতে হবে। পাইপটা লাগিয়ে দিল, রেগুলেটর লাগিয়ে দিল, তারপরে এখানে এই যে এটাও সব ঠিকঠাক করে দিল, সারিয়ে নিয়ে এলাম। তো বন্ধুরা, তোমাদেরও বাড়িতে যদি এরকম কিছু ঘটে থাকে, গ্যাস লিক করে বা কিছু হয়, তো আমার মতো না ভেবে ভেবে আগে তুরন্ত ওই জিনিসটাকে সারাতে নিয়ে চলে যাবে। তো আজকের আমি 2-3 দিন ধরেই গ্যাসটা বেরোচ্ছে, লিক করছে, মানে কি হচ্ছে আজ নিয়ে যাব, কাল নিয়ে যাব, কাল সারাতে নিয়ে যাবো, এরকম ভেবে ভেবে না আজকেরই একটা বড় বিপদ হয়ে যেত। ওখানে আগুনটা দিতে গেছি, লাইটার মারতে গেছি, ধপ করে এখানে ধরে নিয়েছে। কি ভয়টাই না পেয়ে গেছি জানো। আবার ছুটি মুটে গিয়ে আবার সারিয়ে নিয়ে এলাম। তো চলো, এখন অনেক কাজ বাকি আছে। এই মাত্র বাড়ি এলাম, সোজা দোকান থেকে মার্কেটে চলে গেলাম, এটা নিয়ে চলে গিয়েছিলাম, আবার বাড়ি এলাম। তো চলো, এখন অনেক কাজ বাকি আছে। প্রচুর ঠান্ডা পড়েছে বাইরে, দেখতে পাচ্ছ, সব মুড়ি টুড়ি দিয়ে সব গিয়েছিলাম। কি করব, বাইরে প্রচুর ঠান্ডা। আবার তোমাদের সাথে পরে কথা বলছি। পড়ে যাচ্ছে, ধরবে আসো। বস্তা এখন মুড়ি ভরা হচ্ছে, দেখতে পাচ্ছ, ধরবে না। কোনো একটা কাজে কম নয়, দেখতে পাচ্ছ, খিলখিল করে খালি মোবাইলের ওপাশে হাসছে, তাও বস্তা ধরতে আসেনি। কি বলবে বলো তো। এখন তো হবে, মুড়ি পড়ে যাচ্ছে, দোকানের জন্য মুড়ি ভরা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, বলছি ধরতে, ধরবে না। তো চলো মুড়িটা ভরে নি। আবারও চলে এলাম, এটা লাস্ট পর, এটা নেক্সট। তো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কী করবো, ওবেলা তরকারি ছিল, তরকারি বলতে ওই চিকেন রান্না করেছিলাম আলু দিয়ে। আলু ছিল, তার মানে আলুর ভাগটা বেশি ছিল। 3 পিস মতো চিকেন ছিল, আলু ছিল 6 পিস মতো, আর চিকেন ছিল 3 পিস মতো। তো ওই মা ছেলে দুজনে মিলে ভাগাভাগি করে খেলাম মুড়ি দিয়ে। আর কি করব, প্রচুর ঠান্ডা পড়েছে, আর বাইরে এত খাটাখাটনি করে এসে না আর ভালো লাগছে না। আমার ওই আজকের একটা বিপদ হতে তো সামলে গেলাম। ওই যে আগুন ধরে যাচ্ছিল ওভেনের মধ্যে। তো আর কিছু বলবো না, বেশি কিছু। সব মানুষদের যে কোনো মুহূর্তে সাবধানে থাকা ভালো, বলো, চাই বাড়িতেই হোক আর চাই বাইরেই হোক, সবসময় নিজেকে সতর্কতা আর সাবধানে রাখা অবশ্যই ভালো। তো বন্ধুরা, তোমরাও নিজেরা থাকবে, আমি তো থাকবার চেষ্টা করি, আরও বেশি করে চেষ্টা করতে হবে, যেহেতু বাইরে সাবারি করি, বাইরে দোকানদারি, খোলামেলা জায়গা, আরও নানা কিছু ব্যাপার আছে, গাড়ির ব্যাপার আছে, তারপর চারপাশে আরও যে কোনো জিনিস, সাবধানে যে কোনো জিনিস করতে হবে। তো তোমরাও বাড়িতে থাকলে কোনো কিছু কাজ করলে সাবধানে করবে অবশ্যই। চলো, আর বেশি আর বকবক করবো না। তো আমার সারা দিনের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক করবে, আর সাবস্ক্রাইবার করতে অবশ্যই ভুলবে না দিদি ভাইয়েরা, বুঝছো। তো সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই বাই।